অনলাইনে নিশ্চয়ই এই সুন্দর বালিশের মতো পিঠাটি অনেকবার দেখেছেন। অনেকে ভাববেন এটি বানানো খুবই কঠিন, কিন্তু সত্যি বলতে এটি অবিশ্বাস্য রকম সহজ। নরম প্যানকেকের ভেতরে হালকা মিষ্টি ক্রিম আর টাটকা আমের টুকরো এ এক দারুণ কম্বিনেশন, যা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। বর্তমানে থাইল্যান্ডের জনপ্রিয় ম্যাঙ্গো প্যানকেক, যাকে অনেকে ম্যাঙ্গো প্রিয় পিঠা নামেই চেনেন, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে কিন্তু এটি। তাই আজ আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রেসিপিটি দেখিয়েছি। প্যানকেক কিভাবে তৈরি করবেন, ক্রিম কিভাবে সেট করবেন, আর কিভাবে সুন্দর রোল করবেন, কাটবেন, সবকিছু ধাপে ধাপে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপি আপনার অনেক উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। রান্নার শুরুতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যায়। এখানে প্রথমে লাগছে আমার 2টা ডিম, তারপরে 1 কাপের মতো ময়দা, হাফ কাপ দুধ, হাফ কাপ চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি ঘি, তারপরে নিয়েছি ম্যাঙ্গো ইমালশন, আর সাথে নিয়েছি ম্যাঙ্গো পাল্প। আপনারা চাইলে এখানে শুধুমাত্র ফুড কালারটা ব্যবহার করতে পারেন, আর গন্ধ যেন না আসে এর জন্য কিন্তু ম্যাঙ্গো যে এসেন্স আছে ওটা ব্যবহার করতে পারেন, আবার ম্যাঙ্গো এসেন্সটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কথা বলতে বলতে এখানে কিন্তু আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিলাম, তারপরে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি চিনিগুলো সবটুকুই। আর এখানে ডিমের কুসুম আলাদা করার কোনো প্রয়োজন নেই, কুসুম সহ এখানে চিনিটাকে কিন্তু ভালোভাবে বিট করে নিতে হবে। তারপরে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুধ সম্পূর্ণটুকুই। দুধ, চিনি এবং ডিমের মিশ্রণটাকে সুন্দরভাবে কিন্তু এখানে বিট করে নিতে হবে। যখন চিনিগুলো প্রায় গলে এসেছে সেই মুহূর্তে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আমের যে পাল্পটা নিয়েছিলাম সেইটা। এরপরে এখানে আমি কালারের জন্য কিন্তু ব্যবহার করছি ম্যাঙ্গো এমালশন। এখানে কিন্তু কালার এবং ফ্লেভার দুইটাই থাকে, যার জন্য কিন্তু আলাদা করে আর কোনো ফ্লেভার এখানে অ্যাড করি নাই। আর তারপরে এখানে দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঘিটা দেওয়া হলে আমি আবারও একটুখানি বিট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ময়দা। ময়দা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ময়দা, কর্নফ্লাওয়ার এবং সবগুলো মিশ্রণকে সুন্দরভাবে এটা কিন্তু বিট করে নিতে হবে, মানে এত সুন্দর করে মিক্সড করে নিতে হবে যেন এখানে কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন আমার বেটারগুলো কিন্তু সুন্দরভাবে মিশে গিয়েছে। এর কনসিস্টেন্সি কেমন হয়েছে তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখানে যদি আপনাদের ব্যাটারে কোনো রকম লাম্পস থাকে তাহলে অবশ্যই এটাকে একবার ছেঁকে নেবেন। এখানে কিন্তু কোনোভাবে লাম্পস রাখা যাবে না, এতে করে কিন্তু আপনার প্যানকেকটা সুন্দর আসবে না। তাই চেষ্টা করবেন এটাকে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে। আর বলতে বলতে এখানে কিন্তু আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, আর যখন প্যানটা মোটামুটি গরম হয়ে এসেছে ঠিক সেই মুহূর্তে কিন্তু এখানে দিয়ে দিলাম ব্যাটারটা। ব্যাটার দেওয়ার আগে কিন্তু আমি কোনো রকম তেল ব্রাশ করে নিই নাই, কারণ এখানে কিন্তু আমি ব্যাটারের মধ্যে অলরেডি ঘি দিয়েইছিলাম, এর জন্য কিন্তু আর আলাদা করে আমার এখানে কোনো কিছু দিতে হয় নাই। তো বলতে বলতে এভাবে কিন্তু আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা পাতলা একটা রুটির মতো হবে, ঠিক এইরকমই পাতলা রুটির মতন করেই কিন্তু ভেজে নিতে হবে। আর ভাজবেন যেভাবে, যখন দেখবেন উপরের কালারটা ট্রান্সফার্ড হয়ে গিয়েছে ঠিক সেই মুহূর্তে কিন্তু এটাকে তুলে নিতে হবে। আর এটা উল্টিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট এক পিঠ যখন হয়ে যাবে আর উপরে যখন সাদা এরকম একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে ঠিক তখনই কিন্তু এটাকে তুলে নিতে হবে। বলতে বলতে আমি এখানে কিন্তু সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে অ্যাসেম্বলি করে নেব। তার আগে আমাকে কিন্তু এখানে আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে ক্রিমটাকে তৈরি করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম কিন্তু কালার নষ্ট হয় না, আর সুন্দর একটা কালার চলে এসেছে। তো চলুন ক্রিমটাকে আগে তৈরি করে নিই, তারপরে এটাকে অ্যাসেম্বলি করে নিই। তো ক্রিম তৈরি করে নেওয়ার জন্য এখানে কিন্তু আমি ট্রপিক্যাল ক্রিম যেটা সেটা ব্যবহার করছি, এটাই আমার কাছে সহজ এবং সুন্দর মনে হয়। তো এখানে 1 বাটি কিন্তু আমি এখানে ক্রিম নিয়ে নিলাম, আর তারপরে সুন্দরভাবে এটাকে বিট করে নেব। হালকা বিট করার পরে কিন্তু এখানে আমি পাউডার সুগার যেটা সেটা ব্যবহার করব। পাউডার সুগার দিলে হয় কি, এখানে ক্রিমটা সুন্দরভাবে সেট হয়, ক্রিমটা কোনো প্যাঞ্চে ভাব থাকে না, একেবারে সুন্দর স্টিকি একটা ক্রিম তৈরি হয়। আর এখানে যেহেতু ক্রিমের সাথেই সুন্দর একটা ফ্লেভার এবং মিষ্টি গন্ধ থাকে, যার জন্য কিন্তু আমি আর আলাদা করে কোনো প্রকার এখানে ফ্লেভার অ্যাড করি নাই। তো বলতে বলতে আমার ক্রিমটা কিন্তু পারফেক্টলি রেডি। এখন অ্যাসেম্বলি করে নিব। এর জন্য কিন্তু একটা প্যানকেক দিয়ে দিলাম, তার উপরে একটু ক্রিম, তার মাঝখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আমের টুকরো। এরপর আবারও তার উপরে কিন্তু এই ক্রিমটাকে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলোকে তৈরি করে নেব। আর দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় আকর্ষণীয় হয়েছে। বিশ্বাস করেন এত মজার হয়ে থাকে এই রেসিপিটি, একবার বানালে কিন্তু আপনার বারবার বানাতে ইচ্ছে করবে। আর আমার 2টা ডিম দিয়ে আর এই উপকরণগুলো দিয়ে কিন্তু বেশ অনেকটাই তৈরি হয়ে গিয়েছিল। এখন কিন্তু এগুলো বাজারে খুব চড়া দামে বিক্রি হচ্ছে, চাইলে কিন্তু খুব অল্প টাকা দিয়ে, আমি বলবো অর্ধেক খরচ দিয়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এমন সহজ ও সুন্দর রেসিপি।
যা একবার না বানালে আসলে বিশ্বাস করার মতো না। আমি বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এমন নতুন নতুন আরো রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।